বাংলাদেশের কয়েকটা বাঘ আসছে ৭১-এর পরে। তার মধ্যে জুলাইটা ছিল একটা অন্যতম। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। সে এদেশের মানুষকে দীর্ঘদিন যাবৎ নানান ধরনের নির্যাতন নিষ্পেষিত, মানে শেখ হাসিনা বা ফ্যাসিস্টের আপনার এদের নির্যাতনের শিকার হয় নাই এমন মানুষের সংখ্যা খুবই কম বাংলাদেশের, সেটা সকল সেক্টরে সকল শ্রেণীর মানুষ এর মধ্যে ইনক্লুড। তো একটা সময় যে এদেশের মানুষ আপনি দেখেছেন যে জুলাই আন্দোলনে এদেশের মানুষ সকল পেশার মানুষ অংশগ্রহণ করে একটা ফ্যাসিজমকে উৎখাত করেছে। 16 তারিখটা ছিল বাংলাদেশের তৎকালীন সময়ে, যদি 2024-এর প্রেক্ষাপটটা বলি, 15-16 তারিখটা ছিল একটু ডিফারেন্স ইস্যু। এই দিনটা ছিল এই আন্দোলন 36 দিনের আন্দোলনের যেমন কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল, তার মধ্যে 16 তারিখটা ছিল এরকম একটা টার্নিং পয়েন্ট। 15 তারিখ রাতে বিকালে ছাত্রলীগ আপনার সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করলো, যেটা ওবায়দুল কাদের বলছে যে আন্দোলনকারীদেরকে ব্যবস্থা নেবেন ছাত্রলীগ, তারা একাই দেখে নেবে। এবং সেই কথা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালালো। তারা যখন হাসপাতালে গেল, তারা এমনভাবে একটু দেখেন, বাংলাদেশের একটা বর্বরচিত ঘটনা এটা, যে হাসপাতালেও তাদেরকে কি করছে, তারা অ্যাটাক করছে। তো যার ফলে এদেশের মানুষের মনে এক ধরনের ব্যাপক ধরনের ক্ষোভ সৃষ্টি হয় যে না, এটা আর রাখার সুযোগ নাই আওয়ামী লীগকে। ঠিক তখন 16 তারিখে আপনি দেখবেন যে আমাদের আবু সাইদ থেকে শুরু করে ফয়সাল আহমেদ শান্ত থেকে শুরু করে 6 জন ভাই ওই দিন শহীদ হয়েছিল। ছাত্র শিবির ওই দিন সকালে 16 তারিখ সকালে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই সরকারকে না রাখার বিষয়ে। টঙ্গীতে আমরা ওই দিন একটা প্রোগ্রাম করছিলাম, যেখানে ছাত্র শিবিরের 8 জন সেক্রেটারিয়েট সহ আমরা কিছু প্ল্যান করি, এবং সেই প্ল্যান মোতাবেক তার একটা অংশ ছিল ওই দিন দুপুর 12টায় ছাত্র শিবির মতিঝিলে একটা মিছিল করছিল। সেই মিছিলে আমাদের বার্তাটা ক্লিয়ার ছিল, খুব সাহসিকতার সাথে ছাত্র শিবির এটা ডিল করছিল। তো সেই জুলাই আন্দোলন এভাবে করে যদি বলতে যাই, ইতিহাসের বাঁক আমরা বলতে পারবো। তবে 5 তারিখের পরে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেমন জুলাই আন্দোলনে এদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষক, সকল ধরনের পেশার মানুষ এখানে অংশগ্রহণ করে একটা ফ্যাসিজমকে যেভাবে করে উৎখাত করেছিল। বর্তমান সময়ে সেই ঐক্যের জায়গাটা বা সেই ঐক্যমত চিন্তার জায়গাটা কিছুটা ঘাটতি হয়েছে। তবে তার মানে এই নয় যে একবারে সবকিছু বিনষ্ট হয়ে গেছে। কাদের সঙ্গে কাদের ঐক্যের যে এখনো 5 তারিখের পরে সবাই তার নিজ আদর্শ নিজ জায়গায় চলে গেছে। ওই জায়গা থেকে কেউ একটু বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করছে, কেউ জুলাইটাকে ব্যবহার করে বা রাষ্ট্রের একটা ক্ষমতায় যে সেখান থেকে কিছু সুযোগ সুবিধা নিচ্ছে, যে জুলাই এর ওপরে ভিত্তি করে এই সরকার, সেই সরকার আপনি দেখবেন যে জুলাই সনদ হা ভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না, এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না, যার ফলশ্রুতিতে এদেশের ছাত্র সংগঠন রাজনৈতিক অঙ্গনের মধ্যে এক ধরনের দ্বিধামত সৃষ্টি হয়েছে এই জায়গায়। তবে আমরা বিশ্বাস করি, আপনি দেখবেন যে লাস্ট হচ্ছে শাওন যে একটা পোস্টকে কেন্দ্র করে বা হাসিনাকে দেশে আসবে এরকম ধরনের একটা বার্তাকে কেন্দ্র করে এখানে দেখবেন যে সবাই কিন্তু ঐক্যমত হয়েছিল। আবারও কিন্তু ছাত্রদল মাঠে নামছে, ছাত্র শিবির মাঠে নামছে, আওয়ামী লীগ, বিএনপি, তারপর অন্যান্যরা সবাই কিন্তু আপনার ঐক্যমত একটা ঐক্য সুর দিচ্ছে যে ফ্যাসিজমের এগেইনস্টে সবাই এক, এরকম একটা বার্তা কিন্তু অটোমেটিকলি আপনি দেখেছেন। তো আমরা যেটা বলতে চাই যে 5 তারিখের
পূর্বে যেমন আমরা সবাই মিলে এই দেশটাকে, এই জাতিটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ফ্যাসিজমকে মানে উৎখাত করেছিলাম। ছাত্র শিবির যে সিদ্ধান্ত নিয়েছিল যে জি, জি। সরকারকে আর রাখা যাবে না, তখন জি। কি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে আপনারা পাশে পাননি, কিংবা ছাত্রদল কি এই ব্যাপারে ঐক্যমত তৎকালীন ছিল সময়ে না? ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। আমাদের উদ্যোতন তৎকালীন সময় আমাদের সভাপতি ছিলেন মঞ্জুরুল ইসলাম ভাই। ছাত্রদল তখন আমাদেরকে যেটা জানিয়েছিল যে আমরা ভাই আছি। তারাও কিন্তু 16 তারিখে একটা মিছিল করেছিল, আমাদের কর্মসূচি ছিল যে ভাই আমরা আমাদের নিজস্ব ব্যানারে আমরা নামবো, আপনারা একই কর্মসূচি, একই বার্তা, একই সব যাবে, আপনারা আপনাদের ব্যানারে নামেন, আমরা আমাদের নামে।